আমি এখানে থেকে বিভিন্ন রকম কেক খেয়েছি, বাট কাল যেটা আমি বানিয়েছি না নিজের হাতে, মানে অতুলনীয়, যেটা কিনা মুখে দিতেই একেবারে মিলিয়ে যাচ্ছে। তো চলুন এই কেক বানাতে বানাতে আমি একটা গল্প বলি আপনাদের। আমি যখন প্রথম জাপানে এসেছি, একজন ভদ্রমহিলার কাছে আমি কেক অর্ডার করেছিলাম। তার কথা ছিল 7,000 টাকার কমে নাকি ভালো কেক পাওয়া যায় না। তো আমি যেহেতু নতুন এসেছি আর সেও যেহেতু বাঙালি ছিল, তো আমি তার কাছে কেক অর্ডার করি এবং এটা আমি আমার বরকে সারপ্রাইজ দেওয়ার জন্যই অর্ডার করি। আমার বিন্দুমাত্র কোনো আইডিয়া ছিল না এখানকার টাকা কীরকম খরচ হয় বা কোন জিনিসের কি দাম। আমি তার কাছে অর্ডার করি আমার সেই কেকটি, এবং নেওয়ার সময় সে যেরকম দাম বলে আমি কোনো দাম দর না করে তাকে সেই কেকটার দাম দিয়ে দিই। পরে যখন বাড়িতে এসে খুলি কেকটা, সেটা তো ডবল স্ট্যান্ড ছিলই না, মানে একটা কেকের ওপরে আরেকটা কেক আমি অর্ডার দিয়েছিলাম সেটা ছিল না। আর দ্বিতীয়ত একেবারেই পুরো ফুড কালার দিয়ে ভরা ছিল, যেটা কিনা হাতে একেবারে পুরো কালার হয়ে গেছিলো। আর এটা আমি বা আমার হাজব্যান্ড কেউই পছন্দ করি না, এটাই আমি আগেই বলে দিয়েছিলাম যে ফুড কালারটা কম দেবে। এটাই হচ্ছে আমার একটা শিক্ষা, যেটা হচ্ছে না জেনেই কোনো কিছু অর্ডার করা, কারণ এখানে যে এরকম হয় আমার ভাবনার বাইরে ছিল। তবে সব রিয়েলাইজ আমি কখন করতে পারি, যখন কিনা আমার বর আমাকে একটি কেকের শপে নিয়ে যায় এবং সেখানে 2,500 টাকা থেকে 5,000 টাকার মধ্যে এত সুন্দর কেক ছিল যে সেই 7,000 টাকায় যে এটা আমি অর্ডার করেছি তার কাছ থেকে, সেটা একেবারেই বিন্দুমাত্র ভালো ছিল না বলা যায়। তো যাই হোক, এই ছিল আমার কাহিনী। তবে আজকে যেহেতু 25শে ডিসেম্বর আমি নিজের হাতে কেকটি বানিয়েছি, এতেই আমার দিন আজকে সার্থক। আজ সকাল সকাল ক্যাব বুক করে চলে গেছিলাম শিবজ্যোতি রেস্টুরেন্টে। রুম থেকে প্রায় 20 থেকে 30 মিনিট মতো হবে গাড়িতে, আর সাইকেলে হবে হয়তো প্রায় 1 ঘন্টা মতো। এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে গরম গরম নান আর সাথে তরকারি স্যালাড যা জমে না, ব্যাপারটা দুর্দান্ত। এইদিকে ওর খাবার চলে এসছে আর এইদিকে আমার খাবারও চলে এসছে, মোমো। তবে কি না আমি যতবারই নেপালি রেস্টুরেন্টে গেছি, বিরিয়ানি খাওয়ার পরে না দেশেও সেই রকম ভাবটা তো থাকে না, প্লাস মুখটা একেবারে খারাপ হয়ে যায়। শেষে ওটা খাওয়া তো হলোই না, লাস্টে তন্দুরি চিকেন খেয়েই বাড়ি ফিরে চলে আসলাম। এই মেঘলা ওয়েদারে আকাশটা যা সুন্দর লাগছিল দেখতে, মেঘলা মেঘলা, মনে হচ্ছিল এই বুঝি বৃষ্টিটা নামলো বলে। আজ আমার দিনটা তো খুবই ভালো কাটলো, আশা করি আপনাদেরও এরকম ভালো কাটুক। যে গানটা করি, ঘোড়া লেকে ভাগেলা। 25শে ডিসেম্বর অব্দি যাবে নাকি? আজকে 24 তারিখ, কালকেই 25শে ডিসেম্বর, ভুলেই।